আজকে আমরা কি শিখবো যে অ্যামিটারের আমরা জানি অ্যামিটারের মাধ্যমে কোনো লোডের কারেন্ট পরিমাপ করা হয়, কিন্তু অ্যামিটার যদি সংযোগ করতে হয় তাহলে আমার কোনো একটা তার কেটে তারপরে আমাদের অ্যামিটার সংযোগ করতে হয়, কারণ কি অ্যামিটার কিসের সংযোগ হয়? কিন্তু আধুনিক সিস্টেমে আমাদের এই ক্লিপ-অন মিটারের মাধ্যমে কোনো প্রকার তারের সংযোগ না কেটে শুধু ক্লিপের মাধ্যমে তারের ভিতর ধরলেই এই তার দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এখানে সেটা পাঠ দিবে। তাহলে এই কাজটা আজকে আমরা সহজে শিখে নেব। তাহলে আমরা পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি, পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি দিয়ে এই যে একটা লোড আছে, এই লোডটা কি পরিমাণ কারেন্ট আনতেছে সহজে আমরা জানতে পারবো। তাহলে আমরা অ্যাম্পিয়ার সিলেকশনে অ্যাম্পিয়ারে সিলেকশন করে দিব। অ্যাম্পিয়ারে সিলেকশন করে নিয়ে এই তারটাকে আমরা তারের মাঝখানে এটা আমরা ক্লিপটা জাস্ট আমরা দিয়ে দিব। এবার দেখবো আমার এখানে কত পরিমাণে অ্যাম্পিয়ার আসতেছে, 0.25 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমার এই লোডটা অনলি 2.5 অ্যাম্পিয়ার 2.253 অ্যাম্পিয়ার নিচ্ছে। এটি হচ্ছে আমাদের সহজে কারেন্ট পরিমাপ করা। একই সাথে আমরা আরেকটা জিনিস দেখবো, আমরা আগে কি জানতাম যে সিলিং ফ্যান আস্তে ঘুরুক আর জোরে ঘুরুক বিদ্যুৎ বিল একই আসে, কিন্তু আধুনিক সিস্টেমে কিন্তু এই সিস্টেমটা এখন আর নেই। এখন হচ্ছে যদি আপনি ফ্যান যদি আস্তে ঘোরান তবে আপনার বিদ্যুৎ বিল কম আসবে, কারণ কি কারেন্ট কম টানবে, আর যদি জোরে ঘোরান তাহলে কারেন্ট আপনার বেশি আসবে। মানে সেই ক্ষেত্রে আজকে আমরা এই পরীক্ষাটা করে দেখি আসলে সত্য কিনা কথাটা। এই যে আমরা দিলাম এখানে একটা ফ্যান লাগানোর কথা ছিল, কিন্তু ফ্যানটা আমরা বোর্ডে লাগানো সম্ভব না, তাই আমরা কি করলাম একটা বাল্ব লাগিয়ে আমরা রেগুলেটরের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করব। হ্যাঁ, এটা এখানে কত আছে 0.252, এটা আমি এবার জোরে করি, এবার আমি এটা সর্বোচ্চ দেওয়া আছে কত আছে 2.266। এইবার আমরা কমাচ্ছি, দেখেন কমাইলে কিন্তু এখানে কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু কমে আসতেছে, দেখেন কমাচ্ছি কমে আসতেছে কত আসলো, লাস্টের কত আসলো 0.135। আমি যদি বন্ধ করে দিই একদম টোটালটা দেখেন 0 চলে আসছে। আবার আমি কি করব আস্তে আস্তে করে বাড়াবো, এখানে কিন্তু দেখেন অ্যাম্পিয়ারটা কিন্তু বাড়তেছে। আমরা জানি অ্যাম্পিয়ার যত টানবে তত আমাদের বিদ্যুৎ বিল বেশি আসবে, আর যেহেতু আমার এখানে কম বেশি করার ফলে আমার কারেন্টও কম বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম কি আমরা কিন্তু প্রমাণ করেই দিয়েছি যে আমাদের ফ্যান যদি আস্তে ঘোরে তাহলে বিদ্যুৎ বিল কম হবে, আর যদি জোরে ঘোরে তাহলে বিদ্যুৎ বিল বেশি হবে। সবাই তো ক্লিয়ার বিষয়টা? কোনো সন্দেহ আছে? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।